আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ঠাকুরগাঁও পৌরসভার সবচেয়ে মহতি একটি কাজ হতে যাচ্ছে এই উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। ঠাকুরগাঁও পৌরসভা 18 সালে ইতিহাসে সৃষ্টিকাল হতে এ পর্যন্ত ঠাকুরগাঁও পৌরসভায় এত বড় কাজ আর পৌরসভার সংকল্পের মাধ্যমে হিসাবে আমি প্রচণ্ড কষ্ট করেছি ঠাকুরগাঁয় মাত্র 8 কোটি টাকা আনতে আমাকে 5 বছর সময় লেগেছে এবং তার ফলে যে রাস্তাগুলো 2-3টা রাস্তা আমরা করতে পেরেছিলাম সেগুলো অপ্রত। কিন্তু এখন একটা সুযোগ এসেছে, সেই সুযোগের মধ্য দিয়ে আমরা এইটুকু আরেকটু আপনার বলে দিই, আপনারা হয়তো অনেকে অবহিত আছেন, আমরা প্রায় 1 মাস আগে এখানে পৌরসভায় আমরা একটা ওয়ার্কশপ করে গেছি। সেখানে আমাদের বিভিন্ন এক্সপার্টরা ছিলেন, যেটাকে বলা হয় সিআইপি অর্থাৎ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান। সেইভাবে আমরা একটা ওয়ার্কশপ করেছি, দিনব্যাপী ওয়ার্কশপ করে গেছি এবং আপনাদের পৌরসভার এখানে আমাদের টিএলসিসি যারা মেম্বার আছে, সম্মানিত মেম্বার আছেন, তাদের মাধ্যমে আমরা যে স্কিমগুলো কী করা হবে সেখানে আমাদের আজকে সভাপতি উনিও এখানে ছিলেন, প্রধান অতিথি ফয়সাল ভাই ছিলেন এবং সকলের উপস্থিতিতে আমরা এখানে কিছু স্কিম নির্ধারণ করছি, যেটা আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমাদের পৌরসভার যে বিভিন্ন যেগুলো আমাদের নিড বেসড সেগুলো আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কনকারেন্স নিয়ে আমরা পর্যায়ক্রমে সেই ডেভেলপমেন্টগুলো আমরা আমাদের প্রজেক্ট থেকে আমরা ইমপ্লিমেন্টেশন করব। এটা আমাদের বিগত প্রায় 2 বছর যাবৎ, বিশেষ করে আগের সরকার আমলে এটা আমাদের অনুমোদন অপেক্ষায় পড়েছিল, দীর্ঘদিন অনুমোদন হয় নাই। সর্বশেষ আমাদের দীর্ঘদিন অনুমোদন নর্থ বেঙ্গল এবং এই প্রকল্পের মধ্যে ম্যাক্সিমাম স্কিমে আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে অবস্থিত ছিল। তার মধ্যে আমাদের বগুড়া এবং ঠাকুরগাঁও এই প্রজেক্টের মধ্যে স্কিম ছিল এবং দীর্ঘদিন না হওয়ার কারণে এটা অনেক জটিলতা ছিল। পরবর্তী এই বিষয়টা নিয়ে আমাদের আজকের যে এখানে প্রধান অতিথি আছেন ফয়সাল ভাই, আমাদের প্রকল্পের দীর্ঘ অনুমোদন হচ্ছে না, পরবর্তীতে সেটা আমাদের উনি এই প্রকল্পের যে গুরুত্ব প্রয়োজনীয়তা এটা আমাদের যে ঠাকুরের কৃত সন্তান যা ফখরুল আলমগীর স্যারকে উনি বিষয়টা অবহিত করেন। পরবর্তী ওনার দিক নির্দেশনার মাধ্যমে এবং উনি বিভিন্ন জায়গায় কমিশন করে পরবর্তীতে আমাদের প্রকল্পটা এই চলতি অর্থবছরে 5ই জুন এক নিকটে অনুমোদিত হয় এবং সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় 6000 কোটি টাকার প্রকল্প বিশ্বব্যাংকে এবং এটা সর্বোপরি আমাদের এই ঠাকুরগাঁওয়ের যে রাস্তাগুলো জরাজীর্ণ অবস্থা আছে এবং আরও আমাদের যে অন্যান্য পৌরসভাগুলো আছে আমাদের চেষ্টা করেছি এবং আমাদের পিডি মহোদয় আপনাদেরকে অবগত করলেন যে এখানে আমি এবং আমাদের আমার বড় ভাই মির্জা ফখরুল আলমগীর মানে প্রচণ্ড প্রচেষ্টা করে এটা এডমিকে পাশ করা থেকে শুরু করে আপনার মিনিস্ট্রি থেকে পাশ করা থেকে সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত প্রজেক্টটা ঠাকুরগাঁওতে আমরা আনতে পেরেছি এবং এটা একটা বড় প্রজেক্ট। এটা সবচেয়ে বড় কথা যেটা উনি বলেননি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট কিন্তু ঋণ সুদমুক্ত, তাই না? জি, এটা সুদমুক্ত প্রজেক্ট। বাংলাদেশের এই প্রজেক্টটাই চলে যাচ্ছিল আপনার নর্থ মানে অন্যদিকে টাকাটা ডাইভার্ট করা হচ্ছে। হাউএভার এটা আমরা পেয়েছি, এটাই আমাদের সৌভাগ্য। এখানে আমাদের যে প্ল্যানিংগুলো আছে আমি পরামর্শ দিয়েছি, আসলে তো আমি এখন মেয়রের দায়িত্বে নেই, কিন্তু বর্তমান প্রশাসক মহোদয়কে এবং এখানে যারা প্ল্যানিং করছেন এবং আমাদের পিডি মহোদয়কে আমরা এখানে অনুরোধ করেছি যে কিছু কিছু কাজ যেগুলো খুব জরুরি ঠাকুরগাঁওর জন্য, যেরকম ঠাকুরগাঁওর সকল রাস্তাকে পাকানো, সকল রাস্তা এবং গলি থেকে শুরু করে যে সমস্ত রাস্তাগুলো আছে ঠাকুরগাঁয়ে আমরা সবচেয়ে বড় এখানে সমস্যা যেটা হয়েছে পৌরসভা সেটা একটা যানজট। এই যানজটটা এখন এমন আকার ধারণ করেছে যেটা আমাদের এখন নাভিশ্বাস হয়ে গেছে। এই জন্য আমরা ঠাকুরগাঁয়ে একটা বাইপাস এবং এটা আমরা ইতিমধ্যে এলজিডির সাথেও কথা হয়েছে, আমরা একটা বড় প্রজেক্ট আবার প্ল্যান করছি যেটাতে ঠাকুরগাঁওর চারিপাশ একটা রিং রোডের মতো করে শহরকে পৌরসভাকে ভেতরে রেখে চারিপাশ দিয়ে একটা রিং রোড করে ঠাকুরগাঁওর চারিপাশ দিয়ে বাইপাস করা, কারণ বাইরে